আমার ভাইরা বাবারা বন্ধুরা, ঠিক তেমন ভাবে আল্লাহ যদি কিচ্ছার মাধ্যমে নবীদের জীবনী প্রকাশ করতে পারে, আমরা কেন দুনিয়ার মানুষকে বোঝাইতে পারবো না? হ্যাঁ বোঝাইবো, একটু মনোযোগের সাথে শুনবেন। আগেই বলেছি, যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে না সেটা মানবেন না। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সপ্তম আসমান গেলেন। সপ্তম আসমানের পরে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা, কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা দিয়া আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, জিবরাইল চলো। জিবরাইল কয় আর সম্ভব? আল্লাহ বলে, নবী আসেন। এরে এই আশাটা দুনিয়ার কোনো সাধারণ আশা নয়। মুসা নবীরে ওই ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা আলগি দিয়া শুধু দেখাইছে তুরপা আর সুরমা। আর ওই নবী রহমাতাল লিল আলামিন নবীজি মেরাজে গমন করার পরে রে আমার নবী যখন গেলেন আস্তে ধীরে কইরা আমার নবী আল্লাহর নামকানের মধ্যে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার দয়াল নবী মেরাজের মধ্যে গমন করে। আরে আমরা তো দুনিয়ার জামানায় কেউ চামড়ার জুতা, প্লাস্টিকের জুতা, হাড়ের জুতা পরে থাকি। ও বন্ধু, মদিনার নবীজির জামানার মধ্যে আগের যুগে খড়ম পরা হইতো। খড়ম গাছের টুকরা দিয়া পায়ের বুইরা আঙ্গুল, বিদ্যা আঙ্গুল দিয়া চাপ দিয়া ধইরা রাইখা ওই খড়ম পায়ে দিয়া গমন করতেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি। দুনিয়ার জুতা মোবারক পায়ে দিয়া জান্নাতি পোশাক পরা যখন আল্লাহর বাড়িতে যায়, আমার নবী জুতা মোবারক খুলে আল্লাহর নামকানের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিবি গো, আপনি আপনারা জুতা মোবারক খুলবেন না, আপনি আপনারা জুতা মোবারক নিয়ে আপনি ঢাকার মধ্যে প্রবেশ করেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আমার নবী ওই জায়গার মধ্যে গমন করলেন, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি আল্লাহর সঙ্গে কোরআনের মাধ্যমে অত্যন্ত সুন্দর জানান। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কেমন নিকটে জানেননি? একটা মানুষ যদি একটা তীর মারার জন্য হাতের মধ্যে ধনুকটা নেয় আর তীরটা হাতের মধ্যে নেয়, তীরটা টান দিয়ে মারার সময় ওই তীরের মাথাটা এবং ধনুকের মাথাটা যেমন কাছাকাছি, আল্লাহ কয়ে কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ এবং নবী তত নিকটে ছিলেন, কেউ কারো সঙ্গ থেকে আলাদা ছিলেন না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাড়িতে যায়, যখন আল্লাহর সঙ্গে এত সুন্দর ফাকানা কাবা কাউসাইনি আও আদনার মিলন হয়ে যায়, মিলন হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দু জাহাকে এমন একটা শরবত পান করাইলেন। একটা শরবত না, দুইটা শরবত না, তিনটা শরবত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 4 প্রকারের শরবত খাওয়াইছে। একটার মধ্যে কাউসারের পানি, একটার মধ্যে আছে সারাবান তহুরার পবিত্র পানি, একটার মধ্যে আছে জান্নাতের দুধ, একটার মধ্যে আছে জান্নাতি লাবান। এই দুধ এবং মধু এবং জান্নাতি সারাবান তহুরা কাউসারের পানি খাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুনিব, এত মজার পানি, এত মজার শরাব আমি তো আর কোনোদিন খাই নাই। আপনার বাড়িতে আসার পরে আপনি আমারে খাওয়াইছেন। নবীর মেরাজ একদিন না, 2 দিন না রে মুসলমান। হাদিস প্রমাণ করে দীর্ঘ 27 বছর নবীজি মেরাজের মধ্যে ছিলেন। দুনিয়ার মানুষ এগুলা বিশ্বাস করে নাই, কিন্তু আমার নবী যদি দীর্ঘ 27 বছর মেরাজে থেকে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ঘুম পাড়ায় রাখতে পারে, আপনারা জবান খুলে বলেন মুসলমান, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাকের নবীর প্রেমিকদেরকে আমার আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি বছর লাগতে পারে কি পারে না? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ গো, মেরাজের মধ্যে আসার পরে গো আমার এত মজার খানা খাওয়াইলেন, এত মজার শরবত খাওয়াইলেন, আমার কাছে এগুলা তো বড় ভালো লাগে। আল্লাহ
আল্লাহ আমার উম্মত কি এত মজার শরবত খাইতে পারবে নি? আল্লাহ কয় হাবিব ও নবী গো, আপনার উম্মতেরা যদি চায় এই শরবতগুলো আপনার উম্মতেরাও খাইতে পারবে। ও আল্লাহ কেমনে খাইতে পারবে? বলে যদি অন্তরে আপনি নবীর মোহাব্বত থাকে, আপনি নবীর ভালোবাসা থাকে। ও বন্ধু, বিয়ার বাড়ি থেকে আরেক বিয়ার বাড়িতে যদি কোনো বিয়াই যায়, দেখবেন বাড়ির মধ্যে নতুন নতুন গেলে বাড়ির আশেপাশটা গুইরা গুইরা চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার নবীরে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বানাইছে। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে ডাক দিয়ে কই নবীজি আপনি কি দেখবেন আপনি তো জানেন। আল্লাহর নবী কয় আল্লাহ আপনি আমারে কি দেখাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, ফুলসিরাতের পাট্টা দেখাইছে। জান্নাত যখন দেখাইছে এত সুন্দর আবাসস্থল, এত সুন্দর ঘর, আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করে আল্লাহ এই ঘরগুলার মধ্যে কারা থাকবে? আল্লাহ কই নবীজি আপনার উম্মত থাকবে। এবার আমার আল্লাহ আরামের জান্নাত দেখানোর পরে আমার নবীর উম্মতের জন্য আমার নবীকে দেখাইলেন জাহান্নাম। নবী আমার জাহান্নাম দেখে চোখ মোবারকের পানিগুলা ছেড়া দেয়, দাও 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 করে আগুন জ্বলে। নবী জিগায় আল্লাহ এ জাহান্নামে কারা থাকবে? আমার আল্লাহ উত্তর দেয় এটা তো আপনার উম্মত থাকবে। আল্লাহ গো আপনি না বলছেন জান্নাতের মধ্যে আমার উম্মত থাকবে, আবার জাহান্নামে কোন উম্মত থাকবে? আমার আল্লাহ কই নবীজি যারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনি নবীজির মেরাজকে মানবে না, তারা জাহান্নামে থাকবে, আর যারা মানবে তারা জান্নাতের মধ্যে থাকবে। নবী কয় আল্লাহ গো আমার উম্মত যারা মানবে তারা জান্নাতে থাকবে। বুঝতে পারলাম আসরা যে বললেন কোথায় গমন করাইলেন আমারে। আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে ফুলসিরাতের রাস্তাটা নবীকে দেখায় কয় নবীজি এটা কোনো ফুলসিরাত। আল্লাহর নবী কয় আল্লাহ ফুলসিরাত তো বুঝলাম, এটা দিয়ে একবারে চিকন দেখা যায়। হে মুসলমান আমাদের মাথার মধ্যে চুল আছে, একটা চুল কি বেশি মোটা না চিকন? জোরে কোন মোটা না চিকন? নবী ডাক দিয়া কই হাদিসে মুবারাকার মধ্যে একটা চুলের চাইতে আরো চিকন দেখলাম ফুলসিরাত। এত চিকন আমার আল্লাহ ফুলসিরাতের নিচে জাহান্নাম সাজাইছে। যারা পার হইতে পারবা আমি নবী দেখলাম রে দেখলাম ওই ফুলসিরাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীরে দেখানোর পরে নবী সতর্ক করে দেয় উম্মতের দল দুনিয়ার জমিনে তোমরা যা করো না কেন ওই ফুলসিরাত থেকে বাঁচার জন্য কোনোদিন পরের সম্পদ তোমরা লুণ্ঠন করো না, মানুষের সঙ্গে মানুষের হক মাইরা খাও না। ও নবী গো বুঝতে পারলাম আমার নবী এই কথাগুলা বলে শুধু শোনে তাই নয়, শোনো রে আমি দয়াল নবী মেরাজের মধ্যে আসার সময় আমার আল্লাহ তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আনছে। আমি আল্লাহ পাকের নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আসার সময় আমি দেখলাম মুসা নবীর রওজাটার মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়তাছে। আমি যে দেখলাম মুসা নবী নামাজ আদায় করে, আমি ওখান থেকে চলে আসলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, যে জায়গার মধ্যে আমি দয়াল নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মাঝে মাঝে গুগলের মধ্যে ঢুকবেন, ম্যাপসের মধ্যে ঢুকবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কত আপনি চাইবেন, কয়েকবার বেশিক্ষণ আপনি দেখা লাগবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখলে আপনি বুঝতে পারবেন অনেক দূরত্ব। দুনিয়ার কোন যানবাহনে অল্প সময়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ পাক আমি নবীর জন্য একটা বোরাক পাঠাইছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমি গেলাম, কিন্তু যাওয়ার সময় দেখলাম হযরতে মুসা নবী নামাজ পড়তাছে। মুসা নবী নামাজ পড়তাছে, কিন্তু মসজিদে হারামের কাছে যাইয়া মসজিদে আকসার কাছে যাইয়া আমি একটা আংটার মধ্যে আমার গোড়াটারে বাইন্দা আমি নবী মসজিদে আকসার মধ্যে গেলাম। যাইয়া দেখলাম
ওই জায়গার মধ্যে আল্লাহর যত নবী আছে সকল নবীরা সিরিয়াল ধরে দাঁড়ায় রইছে, আর আমি নবীর জন্য সামনে যাওয়ার জায়গা রাখছে। আমি নবী ওই জায়গায় প্রবেশ করার পরে গো সবাই আমি নবীরে সালাম দিছে, আর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে ও বন্ধু ওই জায়গার মধ্যে অনেক নবী রাসূল ছিলেন। ওই দিন আমার আল্লাহ আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইছে। ইমামুল মুরসালিন বুঝেন? কিটা? সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ, এই তো মাশাআল্লাহ। ধন্যবাদ তোমারে, ওয়াজ কামে লাগতাছে এটা। আল্লাহ কবুল করুক, আমিন জোরে পড়েন। ইমামুল মুরসালিন মানে সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ পড়েন। সব নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর ইমামতিতে নামাজ পড়ছে। এখন যদি ইমামুল মুরসালিন মানে সব নবীদের ইমাম, আল্লাহর নবী কয় আমি আসার সময় মুসা নবীর ওনার রওজাতে দেখছি নামাজ পড়ে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আয়া দেখি মুসা নবী এই জায়গায় আমার পিছনে নামাজ পড়ে। নবী কয়টা গেছে? কয় জায়গায়? আমি আবার যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম দেখার পরে যখন আমি আল্লাহর বাড়ি থেকে চলে আসি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে আমার উম্মতের জন্য উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিতে ফুরানো আস। আমি আসার সময় মুসা নবী আমারে রাস্তার মধ্যে দেখা জিগাইছে, নবী আল্লাহ আপনার উম্মতের লেগে কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত পারতো না। এভাবে ধারাবাহিক কমাইতে কমাইতে আমার আল্লাহর নবী 5 ওয়াক্ততে আনছে। কিন্তু যখন শেষের বার বলছে আল্লাহর নবী কয় এত কমাইছে আর বলা সম্ভব না, আমি নবীর শরম লাগে। সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ যা বরাদ্দ করছি, আপনার উম্মতরে আমি আল্লাহ তো জবানের কথা ফিরাইতে পারি না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে গো 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামার মধ্যে দেওয়া হবে। মুসলমান ও দক্ষিণ শেখ বাড়ির বাবারা বন্ধুরা, আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আসার সময় যে মুসা নবীর লগে দেখা হইল, এর আগে তো মুসা নবী ওনার রোজায় ছিল, এরপরে ছিল বাইতুল মুকাদ্দাসে, আবার দেখা হয়েছে রাস্তায়। নবী একটা 3 জায়গায় কেমনে ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায় ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যের। আল্লাহ রাসূল 2 জনা প্রেম করেছেন গোপনে, প্রেমের আলাপ সদাই করে রে। বলেন আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছেন গোপনে, প্রেমের আলাপ সদা করে রে। মুসা নবী যদি অল্প সময়ের মধ্যে একই টাইমে এক এক জায়গার মধ্যে থাকতে পারে, মুসা নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? ও মুসলমান, উম্মতে মুহাম্মদী নবীরে ডাক দিলে নবী আমার উম্মতের কাছে আসতে পারে কি পারে না? একই টাইমে এই দক্ষিণ পৈলের মানুষ ডাক দিছে, একই টাইমে সৌদি আরবের মানুষ ডাক দিছে, একই টাইমে আরব আমিরাতের মানুষ ডাক দিছে। নবী আমার চাইলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যে জায়গার মধ্যে ইচ্ছা সেই জায়গায় যাইতে পারে, ক্ষমতা দিয়েছেন একজন। জোরে কোন কে? আমরা কি কই নবী নিজের ক্ষমতায় যায়? না না না, এটা সুন্নিরা আকীদা নয়। নবীকে আল্লাহ যে ক্ষমতা দিছে ওই ক্ষমতায় নবী আমার যায়। আমার নবীজি রহমতের নবী, কামলিওয়ালা নবী, মেরাজ থেকে আসার পরে আবু জাহেল সহ কত মানুষের কাছে আমার নবী মেরাজের কথা কয়। সবাই আমার নবীকে মজনুন বলে, আমার নবীকে বাজে মন্তব্য করে। নবী আমার হঠাৎ করে দেখলেন আমার নবীজির প্রিয় সাহাবী আবু কুহাফা রাস্তা দিয়ে আসতেছেন, ডাক দিয়া আবু কুহাফা, ও আবু কুহাফা, আমি নবী একটা কথা বলি সে বিশ্বাস করে না। বলে নবী কি? বলে আমি নবী গতকালকে আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহর কাছে আমি 27 বছর ছিলাম। ও আবু কুহাফা তুমি কি এটা মানো? ডাক দিয়ে কই সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু আবু কুহাফাটাকে একটু যদি আপনি মনে করেন আপনি বুঝতে পারবেন। নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? জোরে কও।
কয়ে লাইবা ভুলইলে অসুবিধা নাই। নাম কি? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী হায়রে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে হে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো এই আশিকে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা হায়রে দিদার পেতে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তাইলে নবীর শ্রেষ্ঠ সাহাবীর নাম আবু বকর। এটার নাম আগে ইসলাম কবুলের আগে আছিল আবু কুহাফা। ইসলাম কবুলের আগে কি ছিল? আবু কুহাফা। আবু কুহাফার নবী আমার ডাক দিয়া কয় আবু কুহাফা আমি বলি তারা মানে না বলে নবী কি বলেন বলে আমি গত রাতে আল্লাহর বাড়িতে মেরাজে গেছি আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে বেঈমানেরা মানে না। আবু কুহাফা কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আবু কুহাফা ও আবু কুহাফা তারা মানে না তুমি কেমনে বললা? বলে যেই নবী রাহমাতাল লিল আলামিন ওই নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় তোমার উপাধি হয়ে গেল সিদ্দিক মানে সবচেয়ে বড় সত্যবাদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফইল এলাকায় সিদ্দিক আছে না নাই? মিশা কথা কয় কি কয় না? বিড়ি খায় কি খায় না? মানুষের গালাগালি করে কি করে না? ক্ষেতের মধ্যে কাটটা লাইল দিয়ে কাটতে কাটতে স্যারেঙ্গুল বানায় কি বানায় না? আবার আরেক দেশের সোরা সিদ্দিক আছে না নাই? আমার ভুল হয়েছে আছে না? তোমরা বুঝো না ওই সিদ্দিকের কথা মনে হয় না? বাইরের জগৎ কোন জায়গায় যায় নামাইছে বেড়া এ করছে চুরি। কি ভাই আমার ভুল হয়েছে? চুরি করে নাই এ করছে চুরি ওনারে দিয়ে নাটক করায়। তুমি আমার ভুল হয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নামের তাসির না থাকার কয়েকটা কারণ আছে। নাম আবু বকর সিদ্দিক সত্যবাদী নামের অর্থ সারাদিন মিশা কথা কয় আছে না এমন? কেন জানেন? কারণ এর আম্মা আব্বা এর পরিপূর্ণ তাসির দেয় নাই। কেন বলে হ্যাঁ নাম আবু বকর সিদ্দিক রাখছে কথা সত্য, তার বাপ তার মান লগে তার মা তার বাপের লগে দিনে রাইতে 24 ঘন্টা মিশা কথা কয়। এর লাগে ফুল হইছে মিশাবাদী কথা কয় না কেন? এর বাবা আর মার এর সামনে 14 বার গালাগালি করে তো এ ফলা মিশা কথা কইব না? অসুবিধা হইতেছে আপনারা? এই জন্য মা বাবা যদি সন্তানকে ভালো বানাইতে চান সন্তানের সামনে মা বাবা কোনো উগ্রতা নয়। ঝগড়া হইলো চুপ করে দরজা বন্ধ করে নিজেরা নিজেরা দা করণের করবেন। কি কন সভাপতি সাহেবকে লেসুমিয়া কেডা? আপনার নামটা রাখছে কেডা? লেসুমিয়া মা বাবা রাখছে আদর করে রাখছে কি বুঝছো না? না বুঝছো না না বুঝছো আগে লেসু ছিল টসটসা কোন মেডিসিন ছাড়া এর লাগে ওনার নাম লেসুমিয়া। না অসুবিধা হচ্ছে? না না মাহফিলের সভাপতি লেসুমিয়া মারহাবা কোন? মারহাবা। আচ্ছা কত দিছে রে মাহফিলে? 30 না 40 দিছে রে মাহফিলে? 10,000 দিছে। আচ্ছা এবছর 20 লয়ে এলাম ইনশাআল্লাহ নাকি? কয় বলে এ ওয়াশা শেষ না তো আল্লাহ কবুল করো আমিন কোন। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হলে কিছু করার না আমার ওয়াজ করতে হইব। আল্লাহ কবুল করো আমিন জোরে কোন।
আস্তে আমিন কয়। আর জোরে বলেন না আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, হযরত আবু বকরের নাম ছিল আবু কুহাফা, নাম দিছে আবু বকর নবীজি। কিন্তু যখন মেরাজ বিশ্বাস করছে, নবী কয় তোমার নাম সিদ্দিক। জোরে ইয়েস না সুবহানাল্লাহ। আরে একটাই লইছে মারহাবা কো, আমরা ইয়েস কই এই জায়গার ভিতরে পড়বা ইনশাআল্লাহ বা মাশাআল্লাহ, ঠিক না? তাহলে ইয়েস কইলে সওয়াব হইব না, আর লজ্জা পাওয়ার কিছু নাই। এটা একটা শিক্ষার জায়গা, ঠিক না বেটি? ঠিক এবার ঠিক আছে। আল্লাহ কবুল করে আমিন। কি কাহা কই আসতাই নামনে ও ভাই তো আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় নবীজি আপনি কোনদিন মিথ্যা আর কি বলেন না, বলতে পারেন না? আলহামদুলিল্লাহ কো। আমার নবীকে আবু বকর মানলাম, সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়ে গেল। ও মুসলমান, আমার আল্লাহকে আপনি নূর মানেননি, মাননি মাননি। আল্লাহ যদি নূর হয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিকটের চাইতে অধিক নিকটে। একটা তীর ধনুক যেমন নিকটে, আল্লাহ নবী তেমন নিকটে। আল্লাহর নবী যদি মাটির নবী হইতো রে, আমি জানতে চাই আল্লাহর নূরের লগে লাগলে নবী তো জহিলা ছাই হইয়া যাইতো। আমার আল্লাহর নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে, এই জন্য আল্লাহর সঙ্গে মিশা যাওয়ার পরে আমার নবী নূর নূরে রইয়া গেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো না, হায়রে না 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 মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো। আউয়াল আখির যিনি জাহের বাতেন তিনি, নূরের নবী বানাই যিনি আল্লাহ পাক তিনি। বলেন নূরের নবী বানাই যিনি আল্লাহ পাক তিনি, ওই নবীকে নিজের মতো মনে না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 মনে করো না। বন্ধু আমার, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনে ফেরত, ওই নবী রহমাতের নবী মেরাজের পরে 5 ওয়াক্ত নামাজ যখন পায়, মানুষ যখন নামাজের মধ্যে কেউ কেউ আসে কেউ কেউ আসে না, আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও নামাজের কথা যেহেতু আমি বললাম, এখন তো মানুষকে নামাজের দিকে আনা লাগবে। আমার নবী একা একা মানুষকে নামাজের দিকে আনে না, বলে সবার বাড়িতে প্রত্যেক ওয়াক্ত যাওয়া তো সম্ভব না। নবীজির যত সাহাবায়ে কেরাম সবাই লইয়া নবী আমার একটা মিটিং বসাইছে। কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়াইবেন, বলে হ্যাঁ। মানুষকে ডাকবেন, বলে হ্যাঁ। বলে যেহেতু মানুষকে ডাকবেন, বড় একটা ঢোল বানাইয়া ওই ঢোলের মধ্যে নামাজের সময় হইলে বাড়ি দিবেন। আমার নবী কয় শয়তান জারি হইব, সম্ভব না। কেউ কেউ বলতেছেন নবীজি বড় আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া আগুন ধরাইয়া দিবেন, ধোঁয়া দেখলে মানুষ নামাজ পড়তে আইব। নবী কয় না, এটাও করা যাবে না, কারণ আগুন পূজা করি আমরা, আমরারে অন্য বেঈমানেরা কইব। নবী গো কি করব? আমার আল্লাহ আমার নবীরে বাক্য শিখিয়ে দেয়। নবী বলতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মারহাবা কন্যা কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আমি নবী যখন পরপর কয়েকবার ডাকাডাকি করাইলাম, এমন ভাবে ডাকাডাকির পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নবীকে আমার আল্লাহ আদেশ দেয়, নবী গো আপনি ডাকলে আপনাকে কত মানুষ কত মন্তব্য করবে। এমন টাইমে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন
একদিন হযরতে বেলাল যখন উমাইয়ার কাছে থাকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কিনা একজন গোলাম ছিলেন, কিন্তু হযরত বেলাল রে এমন মারা মারছে রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি মার খেয়েছি কথা সত্য, মা বাবার কথা বলছি কথা সত্য, তবু আমি রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারক আমি ছাড়ি নাই। আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির কামনিওয়ালা নবীর ইসলাম যখন গ্রহণ করলাম, একবার মদিনার সবচেয়ে বড় বাজারের বড় একটা পিলারের উপরে উঠা, বড় একটা দেয়ালের উপরে উঠা আমি বেলাল আযান দেওয়া শুরু করলাম। সবাই তাকে দেখে আমি বেলালের গায়ের মধ্যে কোনো জামা নাই, শুধু আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমার ছোট্ট একটা সাদা জামা, সাদা কাপড় পরা আমি আযান দিচ্ছি। অনেক মানুষকে দেখলাম সবাই মসজিদের মধ্যে আসতেছে নামাজ আদায় করার জন্য। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন নামাজের দিকে আমি আসি, আমি যার গোলাম ছিলাম ওই উমাইয়া ব্যক্তিটা আমি আযান দিয়া নামাজ পড়া বাড়ির মধ্যে গেলে, উনি তো আমার রাজা ছিল উমাইয়া, আমি বাড়িতে গেলে আমার বাবলা কাটা দিয়ে আমার গাটার মধ্যে এমন জোরে জোরে বাড়ি দিত। আমি বেলাল পরবর্তী ওয়াক্তে যখন নবীদের কাছে চলে আসতাম, নবী আমার আমি বেলালের পিঠের রক্তগুলার দিকে তাকায় তাকায় কাঁদতো আর আল্লাহর দিকে তাকায় চোখ মুবারকের পানিগুলা ফালাইয়া দিত। আমি চিন্তা করতাম আমার নবী কেন জানি কান্না করে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে একদিন নবীর একজন সাহাবী জিগায়, নবীজি আপনি নবীকে এভাবে তো কান্না করতে দেখি না। নবী আমার কয় কেউ আসুনি রে, আমার হযরত বেলাল রে দাস মুক্ত করবা। বলে কেন গো নবী? কয় বেলাল মসজিদের মধ্যে আযান দিয়া বাড়িতে যায়, বেলাল যে উমাইয়ার চাকরি করে ওই উমাইয়া আমার বেলাল বাড়িতে গেলে বাবলা কাটা দিয়া বেলালের পিঠে আঘাত করে আর বেলাল কান্দে। আমি নবীরে কোনো কিছু কয় না, আমি নবী আল্লাহর কাছে চোখ মুবারকের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি। এমন টাইমে নবীর একজন সাহাবী কয় উমাইয়া বেলালকে তুমি কত টাকার বিনিময়ে ক্রয় করলা? বলে ক্রয় করলাম কম টাকায় ক্রয় করি নাই, আমি তো বেলাল অনেক টাকা দিয়ে ক্রয় করছি। কি লাগবো কিনিবা, তবুও বেলাল রে ছাইরা দে, কারণ রে আমার নবী বেলালের জন্য কান্দে। আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া হযরত বেলাল রে আনছে, বেলাল রে দাস মুক্ত কইরা হযরত বেলাল রে দিয়া কত আযান দেয় আইছে। ও মুসলমান, আপনি আমি তো সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু ওই নবীর জন্য বেলালের মতো তো এখন আমরা মাইরও খাইলাম না, ওই নবীর জন্য বেলালের মতো আমরা তো জীবনের সম্পদও দিলাম না, ওই নবীর জন্য আমরা তো বেলালের মতো দুনিয়ার কষ্ট পাইলাম না। কিন্তু ওই নবী বলে কষ্ট পাওয়া লাগবে না রে উম্মত, কষ্ট পাইয়া পাইয়া আমি নবী ইসলামটারে কায়েম কইরা দিছি। হে দক্ষিণ পয়েল শেখবাড়ি সুন্নি যুব সংঘের ভাইরা, এত টাকা খরচ কইরা কইরা মাহফিল করো, মাইকানো লাইটানো প্যান্ডেল আনো, এত সুন্দর কইরা বক্তা দাওয়াত দিয়ানো, এত টাকা খরচ কইরা, তোমরা চিন্তা করো না তোমরা টাকাগুলা বিফল যাবে না। আহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবায়ে কেরাম কষ্ট কইরা মাইর খায়া খায়া তারা ইসলাম কায়েম করছে। আমার নবী কয় ওই কায়েম কিন্তু ইসলামটার উপরে যারা ইবাদত কইরা মনটারে মজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি রাখতে পারবে, তারা দুনিয়ার জমিন থেকে কবরে আসতে জান্নাতের বিছানায় ঘুমাইবো। সাহাবায়ে কেরাম কয় নবী গো আমার আল্লাহরে খুশি করব কেমনে? আমার নবী ডাক দিয়া কয় রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, আমার আল্লাহ সন্তুষ্টি হয় তার মা বাবার সন্তুষ্টির মাধ্যমে। আসত্রে দক্ষিণ পইলের কত যুবক কত মুরব্বীরা আজকের মাহফিলের মধ্যে বৈশা গেলা, তোমার মা নাই তোমার বাবা নাই, তারা কবরে। আবার অনেকে আছো মা বাবা আছে কিন্তু তুমি তোমার মা বাপরে খুশি রাখতে পারো নাই। হে নবীর উম্মতের দল, একটা বার তুমি মনটার দিকে খেয়াল করো। অনেকে আছেন এমনও আজকে 3 ভাই আপনি আপনার মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, মা বাপরে আলাদা করে রাখছেন। মা বাপ এক ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, এক মেয়ের ঘরে 1 সপ্তাহ করে খায়। কেমনে কন্যা বুইলা গেলা তোমার মা যদি ঘরের মধ্যে মুরগিটা প্রথম ডিম পারতো, ওই ডিমটাও তোমারে খাওয়াইতো। ঘরে 3টা মাছ রান্না করলে 1টা মাছ তুমি সন্তানের মুখে দিত, 1টা মাছ তুমি বাবারে তোমার বাবারে দিত। কিন্তু মা মায়ের মাছের টুকরাটা নিজে
যে খাইতো না, মাছের টুকরাটা তুইলা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইব। ও মা আপনি কি দিয়া খাইতেন? মা জননী তো খাইতো ঝোল দিয়া, খানা খাইয়া মা জননী খানা শেষ করে দিত। ও মা আপনার কি খানার প্রয়োজন নাই? বলে আমার কলিজার টুকরা জাদুমণি খাইলে আমার খানা হয়। হে সন্তান, তোমার আব্বা জান তোমারে কত কষ্ট করে মানুষ করছে। আব্বা জান যে জুতাগুলা পইরা রাস্তা চলাফেরা করত, আব্বার পায়ের জুতার গোড়ালিটা ক্ষয় হইতে হইতে রাস্তার লগে পায়ের বুড়াটা লাইগা যাইতো। খেতে খামারে উঠুয়া হইয়া কাজ করতে করতে বাবার মাথা ব্যথা পায়ের ব্যথা হইয়া গেছে। আল্লাহর নবী তো ওই বাপ মার সম্মানের কথা বলছে। অনেক পোলাপান আছে আব্বা বিদেশের জমিনে, আব্বার কাছে মাসে মাসে টাকা চাও, আব্বার কাছে মাসে মাসে তোমরা টাকা চাও, আব্বার কাছে মাঝে মাঝে মোবাইল চাও, আব্বার কাছে মাঝে মাঝে মোটর সাইকেল কিনা দেওয়ার জন্য আবদার করো। তোমার বিদেশি আব্বা জান প্রবাসে থাইকা যে কষ্টগুলা করে, তুমি যদি কষ্ট দেখতা কোনোদিন আব্বার কাছে এগুলা চাইতা না। এ সন্তান, তোমার বাপে যে খেতে কাজ করে, তোমার বাপের কৃষিকাজের কষ্ট যদি একদিন তুমি বুঝতা, তুমি তোমার বাপের কাছে টাকা পয়সার জন্য আরামায়েশের জন্য চাপাচাপি করতা না। এর সন্তানের দল এমন আম্মা আব্বারে যারা কষ্ট দিয়া রাখছো, এমন আব্বা আম্মারে যারা জুদা করে খাওয়াইয়া রাখছো, নবী না কইছে তারার খুশিতে আমার আল্লাহ খুশি হয়। তুমি কেমনে তারার জুদা খাওয়াইলা? কেমনে তুমি তোমার মা বাপরে বোর কথা শুনে আলাদা কইরা দিলা? আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া, এই হবিগঞ্জের দক্ষিণ পইনের শেখবাড়ি মাহফিল থেকে বাড়িতে যাইয়া, আম্মা আব্বা বাড়িতে থাকলে আম্মা আব্বার পাউডিরে জড়াইয়া ধরবা, ডাক দিয়া কইবা মা ও বাবা জান আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। দেখবেন আপনার মাও কান্দে, বাবাও কান্দে। কি গো মা আপনি কান্দেন কেন? কিও বাবা আপনি কান্দেন কেন? মা বাপ ডাক দিয়ে বলবে সন্তান এতদিন কষ্ট দিছ, কষ্ট পায়া কান্দতাম, আজকে যে পায়ে ধরে মাপ চাইছ, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে। হে সন্তান আমার কাছে মাপ চাইছ, আমি মা মনটা ভরে দোয়া করি। কিরে সন্তান, মা বাবার পায়ে ধরতে মন চায় না? নবী কয়ে শুধু পায়ে ধরবা না, পারলে মাঝে মাঝে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। নবী গো কেন গো, কেন চুমা দিতাম? আমার নবী কয় মা বাবার পায়ে চুমা দিল তো আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিল। হে সন্তান, কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছুনি যদি প্রশ্ন করি, সবার মুখ থেকে একটাই আওয়াজ আসবে হুজুর চুমা দিব দূরের কথা, দুই ঈদে দুইবার মা বাপের পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। না রে নবীর উম্মতের দল না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে ধরে সালাম করবা, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বা শুয়ে রইছে পায়ে চুমা দিবা, দেখবা মা বাবা মন থেকে তোমার লেগে দোয়া করে। এ সন্তান, হে নবীর উম্মতের দল, আমিও তো মাঝে মাঝে চিন্তা করি দুনিয়ার সন্তানেরা কেমনে জানি চলে। আমি তোমার কদমে হাত দিয়া বলি যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেও পারলে তোমার পাওগুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। তবুও বাড়ির মধ্যে যাইয়া একটা বার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা তোমার মা বাবা তুমি সন্তানকে কত দোয়া কইরা দিছে, ওই দোয়ার কারণে তুমি সন্তানের সব জায়গার মধ্যে উন্নতি পাইবা। অনেকে চিন্তা করে হুজুর এই মুরব্বী কান্দে কি লাগা জিগান না, বলে হুজুর কেন কান্দি জানেননি? যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইবো, যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার যে আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চামু? আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? যারা মাহফিলের আয়োজনটা করলে ঘরের চারটা ভাই তারারও তো আব্বা নাই, তারা ঘরের মধ্যে যে কার পায়ে ধরে ধরে সালাম করব? নবী কই আব্বা আম্মা মইরা গেছে, সন্তান কারে বাপ মা বইলা ডাকবা? ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা জলে পড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই। ঘরের দেয়াল ঘড়ি যেমনই আছে, চশমাটা পড়ে আছে বিছানার পাশে, ঘরের মাঝে সবাই আছে শুধু বাবা নেই
শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে। এ যুবক হে মুরব্বী বাবাজিরা, যদি মা বাবা কবরে থাকে আম্মা আব্বার জন্য পরাণটা বইরা বইরা দোয়া করবা, মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তোমার মা তোমার বাবা তোমার জায়গা জমি দিয়া গেছে, জায়গা বাড়ি জমি দিয়া গেছে, অনেক টাকার সম্পত্তি দিয়া গেছে। আজকে তোমার মা কবরে শুয়া রয়েছে, তোমার বাবা কবরে শুয়া রয়েছে, তোমার বাড়িতে সপ্তাহে মাসে কত মেহমান অতিথি খাবার খায়, কিন্তু তোমার মা নাই। তোমার মাটার জন্য তুমি কি একটু খানা মুখে তুইলা দিতে তোমার মন চায় না? তোমার বাবা কবরে, বাবার সম্পত্তি তুমি ব্যবহার করো, তোমার আব্বারে কি তোমার মনটা চায় না একটা লোকমা ভাত খাওয়াইয়া দিতে? বলে হ্যাঁ হুজুর চাই, কিন্তু আমার বাপ তো নাই মা তো নাই, আমি কেমনে খাবারের ব্যবস্থা করে দিব? মনে কষ্ট নিবেন না, 5টার সময় 5টা মিনিট সময়ের জন্য আপনারা কেউ দেন আর না দেন একটু মনোযোগের সাথে বসবেন, মুনাজাত করব, তারপরে বাড়িতে যাইবেন। আর নচেত এতক্ষণ পর্যন্ত ওয়াজের কোনো লাভ নাই, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল। অল্প 5টা মিনিট 10টা মিনিটে কালেকশনে তারপরে মুনাজাত হবে। আমার ভাইয়েরা, অনেকের মা কবরে বাবা কবরে, আগামী বছর মাহফিলটা হবে মা বাবার জন্য দোয়া চাইয়া। একটা সন্তান যদি হাতটা বানায় বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবেন, আমি সন্তান আগামী বছর মাহফিলে 20,000 টাকা দান করব। একটা সন্তান যদি হাতটা তুলে বলে তার জন্য খাস করে দোয়া হবে। আমি খবর পাইছি সভাপতি শেখ লেসুমিয়া সাহেব নাকি এই বছর 10,000 টাকা দান করছে আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া। আগামী বছর 20,000 টাকা দেওয়ার মতো একটা দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান যদি হাতটা বাড়াইয়া দেয়, ওই ব্যক্তির জন্য কাজ করে দোয়া করা হবে। একজন আসেননি হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমি 20,000 টাকা দিব, আগামী বছর 1 বছর পরে মাহফিলের মধ্যে 20,000 টাকা দেওয়ার মতো লোক আছে? গুনাহগার হাম গুনাহগার, তু রাহিম তু রহমান তু সত্তার। মাবুদ মাবুদ তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন দক্ষিণ পৈল শেখবাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে 17তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া আল্লাহ আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত বাড়াইছে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ না করো, বলো আমরা কার কাছে যাইয়া চাইবো রে দয়াল? আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ রব্বুল আলামিন। আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, বলো গো কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। ও আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ রাব্বুল আলামিন। ও দয়াল দয়াল রে,
আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আজকের মাহফিলে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে বাবা নাই। বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, জানি না কার জানি এমন বাবা অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন কত কপাল পোড়া হতভাগা সন্তান আছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, বাড়িতে যাইয়া সবার চেহারা দেখব কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতো না। এমন আম্মা যাদের কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া গেছে আল্লাহ। যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল রে। আল্লাহ এই শেখ বাড়ির মাহফিলে শেখ বাড়ির কত মুরব্বীরা জানি অন্ধকার কবরে শুয়া রইছে, জীবিতদের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া চায় আল্লাহ। শেখ বাড়ির যত মুরব্বী আছে, সারা বিশ্বের যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এসে একবারই সারা বিশ্বের মুসলমান ইমানদারের উপরে তোমার কাত রহমত বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে দক্ষিণ পূর্ব শেখবাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ। আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। আমার প্রবাসীদের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো। প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। আমার মা বোনদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। মা বোনদের প্রত্যেকটা মনের আশা তুমি পূরণ করো। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। প্রত্যেককে মিলেমিশে তাইকা একসাথে ইসলাম কায়েম করা, ইসলামের কাজ করার তৌফিক দান করো মাবুদ। আজকে 17তম মাহফিল হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। পূর্বে যারা মাহফিলের জন্য কষ্ট করেছে, এখন যারা করে, ভবিষ্যতে যারা করবে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। কি দোয়া করব মুসাফির মানুষ আল্লাহ। যতগুলা দোয়া করা হয়েছে, এখানে যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর তোফাইলে বরকতে মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইও। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা কইয়া কানবো আল্লাহ। মদিনা না দেখা মরলে মনে মরার পরে শান্তি পাবো না, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি
মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।